তবে বাজি আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন লাগাতে আনন্দ সময়ের আমাদের আজকের আয়োজন। এ যেন ৯০-এর কোনো প্রতিমুখ, গাঢ় তীক্ষ্ণ চোখে যেন গভীরতার মৃদু স্পন্দন, স্টাইলিশ গোফে সরল দৃঢ় মুখ, রহস্যময় ও দৃঢ়চেতা চাহনি, সব মিলিয়ে সম্পূর্ণ নতুন অবয়ব। সোলজারে গোফওয়ালা শাকিবকে দেখে ২২ বছর আগে ফিরে গেলেন ভক্তরা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সময়কে যেন হার মানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কের নতুন লুক দেখেই চমকে গেছেন অনেকে, ফিরে গেছেন ২২ বছর পেছনে। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ওরা দালাল সিনেমায় মুখে গোঁফ, চোখে আত্মবিশ্বাস আর দৃঢ় চেহারায় পর্দায় হাজির হয়েছিলেন শাকিব। সেই লুকটাই যেন হুবহু ফিরে এসেছে সোলজারে। নেটিজেনদের কেউ কেউ আবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গেও মিল খুঁজছেন মিস্টার খানের। এদিকে সোলজারের পোস্টার প্রকাশের পর থেকেই অন্তর্জালে শুরু হয়েছে আগে ও পরের তুলনা। সব মিলিয়ে নায়কের এই রূপ নস্টালজিক করে তুলেছে শাকিবিয়ানদের। তাদের মতে টাইম ট্রাভেল করছেন শাকিব খান। দেশের সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায় তাহলে মানুষ খুবই কানেক্ট করবে। সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে সোলজারের দৃশ্যধারণ। এই মিশনে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশা। দেশপ্রেমীর গল্পে শাকিব ফাহাদের এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তৌকির আহমেদ, তারিক আনাম খানের মতো শক্তিমান অভিনয়শিল্পীরা। প্রচলিত ধারার বাইরে ঈদ মৌসুম ছাড়াই মুক্তি পাবে সিনেমাটি। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ পটভূমিতে ছিল নতুন চমক। রূপবানের পর তখন পর্যন্ত সবচেয়ে বড় হিট। রিলিজের পর লুকে, অভিনয়ে সিনেপাড়ায় পড়েছিল রীতিমতো হইচই। ১৯৭৫ সালে খান আতাউর রহমানের সেই কালজয়ী সৃষ্টি সুজন সখী রাজ সুবর্ণ জয়ন্তী। সোনালী যুগের চিরন্তন গল্প নিয়ে স্মৃতির ডালি সাজিয়েছেন তাহমিনা তন্নি। একসময় এই গানেই ভেসেছিল গোটা দেশ। সিনেমা তখন ছিল অনুভূতির উৎস, প্রেম ছিল পবিত্র। সে সময় জন্ম নিয়েছিল এক কালজয়ী সৃষ্টি, সুজন সখী। দুই ভাইয়ের বিবাদের ভেতর হারিয়ে যাওয়া সম্পর্কের মাঝে জন্ম নেয় সুজন ও সখীর এক নিষ্পাপ প্রেম। ফারুক ও কবরের অনবদ্য অভিনয়ে এই প্রেম পেয়েছিল চিরকালীন রূপ। সিনেমাটির মাধ্যমে ফারুক হয়ে উঠেছিলেন গণমানুষের নায়ক, আর কবরী বাঙালির চিরচেনা সখী। চলচ্চিত্রটির সঙ্গীতেও ছিল অপার জাদু। আব্দুল আলিম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানগুলো পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সালের ১১ অক্টোবর মুক্তি পায় খান আতাউর রহমান পরিচালিত সুজন সখী চলচ্চিত্রটি। গ্রামীণ জীবনের সরলতা, পারিবারিক দ্বন্দ্ব আর মানবিকতার আবেগে করা এই গল্প আজ পূরণ করল ৫০ বছর। ২০১৭ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে পুনরায় খুঁজে পাওয়া যায় চলচ্চিত্রটির একটিমাত্র কপি। ফারুক, কবরী কিংবা খান আতাউর রহমান আজ তারা কেউ বেঁচে নেই, তবুও সুজন সখী আজও বেঁচে আছে সংলাপে, গানে আর দর্শক হৃদয়ে। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। ঢালিউড সিনেমার জনপ্রিয় মুখ ও নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ব্রেন টিউমার ধরা পড়ায় চিকিৎসা, অস্ত্রোপচার ও চলমান থেরাপির মধ্যেই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যু গুজব। তাতে ক্ষুব্ধ ছেলে মিরাজুল মঈন জয়। বিস্তারিত ফারদিন মাজহারের রিপোর্টে। লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে টিউমারটি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার মৃত্যুর গুজব।
বাবার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ ছেলে মিরাজুল মঈন জয়। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। পরিবারের এই দুঃসময়ে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন নায়কপুত্র। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। গত 5 আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় করা হয়েছে অস্ত্রোপচার। অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসায় মানব চিকিৎসকের পাশাপাশি অংশ নিয়েছিল 3টি রোবট। ফলে অস্ত্রোপচারের সময় মানব ভুলের ঝুঁকি কম ও শরীরের ক্ষতও দ্রুত সেরে উঠবে বলে আশা করছেন চিকিৎসকরা। মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে। লন্ডনে একমাত্র মেয়ে ইশরাতের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। জটিল এই প্রক্রিয়ায় দীর্ঘদিন দেশ থেকে দূরে থাকায় মানসিকভাবে কিছুটা বিচলিত ও বিষণ্ণ হয়ে পড়েছেন তিনি। থেরাপির কারণে শরীরে এসেছে ক্লান্তি, কথা বলতেও কষ্ট হচ্ছে অভিনেতার। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন নায়ক, এমনটাই প্রত্যাশা অনুরাগীদের। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। কখনো মিষ্টি হাসির নায়িকা, কখনো সংগ্রামী নারী, আবার কখনো বা মমতাময়ী মা। অভিনয় একাগ্রতা, জীবনের প্রতি শ্রদ্ধা আর অবিচল আত্মবিশ্বাসে গড়েছেন এক অনন্য পথচলা। জন্মদিনে ঢালিউড কুইনের জীবনের গল্প জানাচ্ছেন নিয়াজ শুভ। তিনি যেন পাশের বাড়ির সেই মেয়েটি, যার এক চিলতে হাসি নাড়া দেয় হৃদয়ের গহীনে। কাল সকালে প্রথম দেখে কোটি টাকার কাবিনে জুড়ে গিয়েছিল তার নাম। ঢালিউড পেয়েছিল এক নতুন মুখ, শুরু হয়েছিল এক নতুন অধ্যায়ের। মায়ের ইচ্ছে ছিল মেয়ের ছবি দিয়ে পোস্টার হবে, কিন্তু সেই পোস্টারে যে পুরো দেশ ছেয়ে যাবে সেটি মা কখনোই ভাবেননি। সেই মেয়েই আজকের ঢালিউড কুইন, সকলের প্রিয় অপু বিশ্বাস। তিনি বিশ্বের একমাত্র অভিনেত্রী যিনি কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে 70টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এই জুটির অধিকাংশ সিনেমায় পেয়েছে হিট তকমা। পর্দায় দারুণ কেমিস্ট্রির রেশ ছিল তাদের বাস্তব জীবনেও, যা আজও ইন্ডাস্ট্রিতে বেশ চর্চিত। অপুর জীবনের আজ এক বিশেষ দিন। একসময় দিনটি শুরু হতো মায়ের হাতের পায়েস খেয়ে, যার স্বাদ এখনো লেগে আছে নায়িকার মুখে। মনে হাজারো শূন্যতা লুকিয়ে তিনি আজ হাসি মুখের এক মমতাময়ী মা। আমার বার্থডেগুলো সত্যিই স্পেশাল করা হতো, খুব মজা লাগে ওইটা। যেমন চানাচুর থাকতো, কলা থাকতো, বিস্কিট থাকতো, কেকের স্লাইসগুলো থাকতো। আমার একদম প্রত্যেকটা বার্থডেই পালন করা হতো। আমার দাদা, বিশেষ করে আমার মা, কাকা, ওনারা আমার কেরিয়ারে যতটা সাপোর্ট দিয়েছে, আমার প্রত্যেকটা আনন্দ মুহূর্তকেও তারা খুব লালন পালন করতেন। চরিত্রের জন্য কাদামাটি অপু সিনেমার ব্যস্ততা কমিয়ে মন দিয়েছেন ব্যবসায়। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়ও। কাজের মধ্যেই বেঁচে থাকুক অপু বিশ্বাস, এমনটাই প্রত্যাশা অনুরাগীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। চিন্তা সৃষ্টিতে ছিল ভিন্নতা। স্বাধীন চেতা শৈশবেই মাথায় ঢুকেছিল সিনেমার পোকা। তাই তো উন্মাদনার ঘোরে অজগ্রাম থেকে সুদূর বোম্বে ফিরে এসে সিনেমার পোস্টার আঁকা। এদেশ তোমার আমার দিয়েই অভিনয় শুরু, তারপর নির্মাণে, অভিনয়ে নিজেকে নিরন্তর ছাড়িয়ে যাওয়া। বাংলা চলচ্চিত্রের গুণী শিল্পীদেরকে নিয়ে ধারাবাহিক আয়োজনে সাত্ত্বিক সিনেমা স্রষ্টা সুভাষ দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে সহকর্মী নিয়াজ শুভ। 4 দশকেরও বেশি সময় সিনেমায় মিশেছিলেন তিনি। যে কজন হেঁটেছেন স্রোতের বিপরীতে, তৈরি করেছেন নিজস্ব পথ, তাদের মধ্যে অন্যতম সুভাষ দত্ত। গল্পের ভাঁজে তিনি ফুটিয়ে তুলতেন দেশ, সমাজ, সংকট আর চেনা বাস্তবতার প্রেক্ষাপট। অত্যন্ত সচ্ছল ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে সুভাষের মনে ছোটবেলাতেই জেঁকে বসেছিল সিনেমার পোকা। এই জগৎ সম্পর্কে জানতে সচ্ছল জীবন ছেড়ে মাসিক মাত্র 30 টাকা বেতনে চাকরি নিয়েছিলেন বোম্বের এক স্টুডিওতে। ঢাকায় ফিরে যোগ দেন একটি প্রচারণা সংস্থায়, শুরু করেন সিনেমার পোস্টার আঁকা।
ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার তৈরি হয়েছে তার হাতের ছোঁয়ায়। নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের আগেই এদেশ তোমার আমার দিয়ে অভিনয়ে পথ চলা শুরু। পরবর্তীতে 1964 সালে তিনি প্রথম নির্মাণ করেন সুতরাং। এই সিনেমার মাধ্যমেই অভিনয় জীবন শুরু করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী। বসুন্ধরা দিয়ে ইলিয়াস কাঞ্চনকেও পর্দায় আনেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, বিনিময়ের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার কাছে বাণিজ্যের চেয়ে চলচ্চিত্রই ছিল অধিক গুরুত্বপূর্ণ। স্বীকৃতিস্বরূপ 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। সুভাষ দত্ত ছিলেন একজন চিন্তাশীল ও সৃষ্টিশীল নির্মাতা ও অভিনেতা। তার সিনেমা প্রজন্মের পর প্রজন্মে দিয়ে যাচ্ছে অনুপ্রেরণা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।